আমি তো ফোন কিনে আনলাম, এই ফোন এলাকায় কারণ নাই। আমি তো এখন টিকটক করে বেড়াবো। যাই আমার এই ফোনটা আমার বন্ধুগুলোকে দেখাই আনি, তাহলে আমার বন্ধুরা আমার পুর অনেক ক্ষেত, তাহলে আমার অনেক ভালো লাগবে। আল্লাহ, ও আল্লাহ, আমার ফোন তো লক হয়ে গেছে। আল্লাহ, আমি এখন ছুটাবো কি করে? আমার এত টাকা দামের ফোন। আল্লাহ, আমার এত টাকা দামের ফোন, আমি আল্লাহ এখন কি করবো? আমার তো বাড়ির থেকে বাইক করে দিবিনি। আল্লাহ, এখন আমি কি করবো? এই সজীব, কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ভাই, আমার ফোনে তো লক লাগ গেছে ভাই, আমাকে তো এখন বাড়ির থেকে বাইক করে দিবি। ফোনে লক লাগ গিয়েছে? শোনো সজীব, তুমি মুজাহিদ হুজুরের কাছে যাও। মুজাহিদ হুজুর এইসব বিষয়ে ভালো বুঝে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখনই মুজাহিদ হুজুরের কাছে যাচ্ছি। আমার জায়গা জমি তো অনেক, আমি এত জায়গা জমি নিয়ে কি করব? হুজুর, হুজুর, আপনাকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আপনি এখানে? কেন, কি হয়েছে? আমাকে তুমি খুঁজছো কেন? হুজুর, আমার ফোনে লক লাগ গেছে, আপনি বলে ঠিক করতে পারেন, একটু দেখেন না। কই লক লেগে গেছে? কই দেখি, দাও তো আমার কাছে। সজীব, আজান তো দিয়ে দিয়েছে, চলো নামাজটা পড়ে আসি। না না হুজুর, আমি নামাজ পড়তে যাব না, আগে আমার ফোনটা সারা লাগবে। কি কি বললে? এটা সামান্য ফোনের জন্যই তোমার এই অবস্থা। আর যদি তোমার বড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে তোমার কি অবস্থা হতো? তাই আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো আর আপদ বিপদ থেকেও রক্ষা করবেন। হ্যাঁ হুজুর, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি।